কাকলি সুদীপ বন্দ্যোপাধ্যায়দের শিবিরেও ভাঙন ধরছে, কারণ জল্পনা উস্কে সংসদ ভবন চত্বরে আজকে আমরা তাদেরকে দেখলাম যারা এনডিএর বৈঠকেও অনুপস্থিত ছিলেন, তারাই মানে আবু তাহের, খলিলুর রহমান, এদের দেখা গেল সৌগত রায়ের সঙ্গে কথা বলতে, গল্প করতে। কেন এই জল্পনা হঠাৎ করে জোরালো হচ্ছে যে তারা ফিরতে পারেন কালীঘাট তৃণমূলের ঘরে? বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, এই ছবির নেপথ্যে একটা দীর্ঘ ঘটনাক্রম রয়েছে। গতকাল পার্লামেন্টে নতুন করে একটি জল্পনা তৈরি হয় যে এনসিপিআই এর 3জন সাংসদ তারা এনডিএর বৈঠকে উপস্থিত হননি এবং সেক্ষেত্রে খলিলুর রহমান এবং আবু তাহের তারা মমতার শিবিরে ফিরতে পারেন, এমন একটা জল্পনা তৈরি হয়ে যায়। আর তারপরেই গতকাল রাতে এনসিপিআই সূত্র থেকে একটি ফটো বাইরে ছাড়া হয়, যে ছবিতে দেখা যায় যে সৌগত রায় তিনি লাঞ্চ করছেন এবং তার পাশে বসে রয়েছেন জেপি নাড্ডা, পাশে রয়েছেন অমিত শাহ। এবং এই ছবি ভাইরাল হওয়ার পরেই আজকে সংসদে সৌগত রায় আমাদের মুখোমুখি হয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 3জন মুসলিম সাংসদ এনসিপিআই থেকে ছেড়ে যে তৃণমূলে আসতে পারেন সেই বিষয়টি দেখছেন এবং শুধুমাত্র 3জন সাংসদ নয়, তার পাশাপাশি আরো কয়েকজন এনসিপিআই সাংসদ তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। এই দাবি করার পর একেবারে অধিবেশনের শেষ বেলায় আমরা দেখতে পেলাম যে সৌগত রায়ের সঙ্গে খলিলুর রহমান, আবু তাহের এবং অসিত মাল 3জন একসাথে এক ফ্রেমে ধরা দিলেন এবং এই ছবি তোলা কিছুটা ইচ্ছাকৃতভাবেই তোলানো হয়েছে, যদিও কেউ কিছু বলতে চাননি। যখন বারবার করে সৌগত রায়কে প্রশ্ন করা হলো তখন যে এরা 3জন কি আসছে তৃণমূলে, তখন তিনি বললেন আমি জানি না। কিন্তু যখন তিনি সকালে বাইট দিয়েছেন তখন তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে 3জন সাংসদ আসতে পারেন, এমনকি অন্যরাও যোগাযোগ রাখছেন। অর্থাৎ খুব কৌশলে একে অপর শিবিরে যে বার্তা দেওয়া হচ্ছে, অপর শিবিরকে যে চাপে রাখার কৌশল নেওয়া হচ্ছে, এই ছবি সেটারই অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। সৌগতদা, দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। আপনার সঙ্গে কোনো কথা? ওরা স্বাধীন নাগরিক, স্বাধীন যাবে। তবে ওরা ধর্ম নিরপেক্ষ। তাহলে কি ওরা আসছে? সে আমি জানি। সেই উত্তর আমি কি করে দেব? এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না। ওটা খোঁজ খবরই নাই। এনডিএর সঙ্গে গেলে ধর্ম নিরপেক্ষ এবার নেবে না। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ, খুনে এনকাউন্টার নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে। কিন্তু কেন এনকাউন্টার, সেই রিপোর্ট যে চেয়ে পাঠানো হয়েছে জেলা পুলিশের কাছ থেকে, তার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবেন আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে রয়েছেন। সোমা, দেখো, বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হলো, জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে। নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। যেটা বলা হয়েছে, দেখো, আমরা এই যে ঘটনা, সেই ঘটনার জন্য কিন্তু একটা জনস্বাস্থ্য মামলা করা হয়েছিল এবং আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতে উল্লেখ করেছেন পুলিশের উচিত ছিল উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা। পুলিশের নিরাপত্তা যদি সঠিক থাকতো তাহলে পুলিশ যে দাবি করছে যে তাদের হাত থেকে রিভলভার ছিনিয়ে নেয় মূল অভিযুক্ত, এই ঘটনা ঘটতো না যদি নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকতো। তিনি যেটা বলছেন যে এই দাবি সম্পূর্ণভাবে মন গড়া এবং এর জন্য বিচার বিভাগীয় তদন্তে তারা দাবি জানিয়েছেন। এই দুপক্ষেরই মন্তব্য শুনেছেন বিচারপতি, তারপরে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এই রিপোর্ট দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছ থেকে। মামলার পরবর্তী শুনানি 17ই অগস্ট। ধন্যবাদ। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের ভাওতাবাজিতে বিপাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 3 দফায় হুমায়ুন কবিরের 1.5 কোটি টাকার চেক বাউন্স, দাবি মোহামেডান স্পোর্টিং সূত্রে। তো ওনার যখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল অ্যাজ দ্য প্রেসিডেন্ট, ওনার কমিটমেন্ট ছিল 15 জুনের মধ্যে টাকা পয়সা দেওয়ার। 15 জুনের জায়গায় আজকে জুলাই 30, এখনো 1 টাকাও ঢোকেনি। তো নাও উনি নিজেকে ডিফেন্ড করতে পারেন এগুলো বলে, বাট এটা হচ্ছে ফ্যাক্ট। ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আই থিঙ্ক 5th জুন। 15 জুনের মধ্যে ওনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল। আজকে 30 জুলাই, আজকের দিনেও কিন্তু 1 টাকাও ডোনেশন আসেনি ফ্রম হিজ এন্ড। এইটা হচ্ছে ফ্যাক্ট। এবার কে কি বলছে, কোন ডেট কি, এই ডেট আমরা তো আর মানে ওনাকে দিয়ে
চেক লেখায়নি বা ড্রপ করেনি, উনি চেক দিয়েছেন, যে ডেটে উনি ড্রপ করতে বলেছেন ওই ডেটেই ড্রপ হয়েছে, চেকগুলো রিটার্ন এসেছে। ক্লাবকে চেক দিয়েছি, ক্লাবের প্রেসিডেন্টকে, আমি তো হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তো চেক হোল্ডার। তা আমি আমার সঙ্গে প্রতারণা করব? যারা বলছে তাদেরকে ভালো করে বায়োলজি পড়তে বলুন। জমা যদি তারা করে থাকে সেটা তারা ফাউল করেছে। আমি প্রেসিডেন্ট, আমি তাদেরকে চেক ইস্যু করেছি, আমি যেটা বলবো সেটা তো হবে। সেখানেও আমার উইদাউট পারমিশনে জমা করবে। আমি তো তাদের নিষেধ করেছি যে আমি ঠিক বলে দেবো, আজকের ডেটে করতে বলেছিলাম। তারা কেন জমা করলো? কার পারমিশনে করলো?